প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন তারা বৈষম্যের শিকার। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সোমবার দিনভর শাহবাগ সড়ক অবরোধের পর বিকেলে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। তবে মঙ্গলবার শিক্ষক ও পুলিশ দুপক্ষই ছিল শান্তিপূর্ণ। এবার সড়ক অবরোধ না করে জাদুঘরের সামনের সড়কে বসেন পদবঞ্চিত শিক্ষকরা, আর নিরাপদ দূরত্বে অবস্থান নেয় পুলিশ। পদ ফিরে পাওয়ার এক দফা দাবিতে স্লোগান দেন তারা। আমাদের দাবি না মানা মতো আন্দোলন আমরা চালিয়ে যাব, কর্মসূচি আমরা চালিয়ে যাব, আমাদের দাবি না মানা মতো। তারা বলছে যে আশ্বস্ত করছে, কিন্তু আমরা আশ্বস্ত মানি না। আমরা চাই আমাদের আজকের মধ্যে নিয়োগ প্রদান করা হোক। আমাদের জয়নিংটা দিয়ে দেখ, আমরা বিদ্যালয়ে চলে যাই, যেহেতু একই নিয়োগে প্রথম এবং দ্বিতীয় ধাপ চাকরি করছে। 6531 জন প্রাথমিকের শিক্ষক পদের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পর তাদের নিয়োগ বাতিলের রায় দেয় হাইকোর্ট। যদিও এই সংক্রান্ত একটি আপিল দায়ের হয়েছে। আন্দোলনকারীদের আপিলের রায় পর্যন্ত অপেক্ষার কথা বলছে সরকার, কিন্তু নিয়োগপত্র ছাড়া ঘরে না ফেরার ঘোষণা শিক্ষকদের। আমরা আমাদের অধিকার নিয়ে এসেছি এবং এটা আমাদের কোনো রাষ্ট্রবিরোধী কার্যক্রম না, এটা আমাদের নিজের অধিকার পাওয়ার জন্য আন্দোলন। 3টি ধাপে পরীক্ষা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে আমরা কেন রাজপথে থাকবো? আমরা কেন সাফার করব? আমরা কেন ভুক্তভোগী হব? আমরা আশা করছি যে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি। আমরা চাচ্ছি যে অতি দ্রুত আমাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক। দুপুরের পর তাদের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান। সাজিদ সরকার, 71, ঢাকা।